ও ধামগড়ের মুসলমান, ভালো করে শুনো। ফেরেশতা তোমার ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে তোমার এক ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা যদি বলে বাম কাঁধের ফেরেশতাকে লেখে না হয় লেখে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন বালা ওয়া রুসুলুনা আলা লাদাইহিম ইয়াকতুবুন। বান্দা তুমি যা বলো যা করো সব কিছু ফেরেশতারা শোনে এবং সব কিছু লিখে রাখে। আমি বালিশের মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর ব্যাপারে কি কল্পনা করলাম, ওই কল্পনা ওটাও জানেন কি? আরো জোরে কোন, ইন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে বান্দা বালিশে মাথা লাগায়া তুমি আল্লাহর ব্যাপারে কি পরিকল্পনা করলা, আমার আল্লাহকে নিয়ে কি চিন্তা করলা, সেই খবরও আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ খবর রাখে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ যখন বলবে গোলাম এই কাজ করেছো, আল্লাহর বান্দা বলবে না না আল্লাহ করি নাই। বান্দা একের পর এক যখন বান্দা অস্বীকার করতে থাকবে, আল্লাহ তাআলা এবার জবানকে খুলে দিবে, হাতকে খুলে দিবে, পাকে খুলে দিবে, সব কিছু সাক্ষী দিবে আমার বিরুদ্ধে। এরে আল্লাহর বান্দা এই জবান দিয়া তুমি মিথ্যা বলেছো। ইয়াউমা তাশহাদু আলাইহিম আরজুলুহুম ওয়া আইদিহিম বিমা কানু ইয়াকসিবুন। এরে বান্দা এই জবান দিয়া মিথ্যা বলেছো, পা দিয়া তুমি অন্যায় কাজ করতে গিয়েছো, সব অন্যায়ের বিরুদ্ধে হাসরের ময়দানে তোমার হাতটা সাক্ষী দিতে থাকবে, তোমার জবান সাক্ষী দিতে থাকবে। এরে বান্দা ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা বলবে রে গোলাম দুনিয়ার মানুষ শরীরে কত সুন্দর, কত ধরনের সাবান ব্যবহার করেছে, কত পারফিউম ব্যবহার করেছে রে ভাই, এই শরীরের কত যত্ন নিয়েছে, কিন্তু বান্দার শরীর তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে এরে হাত কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? তোরে আমি কত যত্ন করে লালন করেছি, কত সুন্দরভাবে তোকে ওয়াশ করে রেখেছি, কত লোশন মেখেছি, কত সাবান দিয়েছি, কেন তুমি সাক্ষী দাও? হাত বলবে, জবান বলবে, শরীর ডাক দিয়া বলবি বান্দা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। শরীর ডাক দিয়া বলবে রে গোলাম আমার কোনো অন্যায় নাই, সব কিছু আল্লাহ তাআলা অর্ডার করেছে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, হাত বলবে আমার কোনো অপরাধ নাই, আল্লাহ বলেছে বলার জন্য। জবান বলবে আমার কোনো অন্যায় নাই, আল্লাহ বলেছে। এরে আল্লাহর গোলাম যত অন্যায় করেছো সব অন্যায়
তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে বান্দা, পালানোর কোনো রাস্তা পাবি না। সর্বশেষ সাক্ষী বান্দাকে, কথা কয় না। আমার আপনার দিকে তাকাইয়াছেন কে? সব সাক্ষী পাক আমার আল্লাহ তাআলার উপর সাক্ষী, আর কেউ আছে নাকি? আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলেন আল্লাহর মতো সাক্ষী আর কেউ নাই। এরে আল্লাহর বান্দা যুবক, হাসরের ময়দানে যার নেকির পাল্লাটা ভারী হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যেই বান্দি হাফেজ হয়েছে, 13 জন কোরআনের হাফেজা হয়ে গেল, কত সম্মান। ওই হাফেজার মা বাবা অন্য মা বাবার সাথে কত গর্ব, আমার কন্যাটা হাফেজা হয়েছে। তাকাইয়া দেখো, আমার ছেলেটা জিপি প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, কত সম্মান, কত আনন্দ। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন ডান হাতে আমল নামা দিবে, ডান হাতে আমলওয়ালা বান্দা সব আত্মীয় স্বজনকে দেখাবে, দেখো আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়েছে। এরে আল্লাহর গোলাম, আর যার বাম হাতে আমল নামা দিবে, যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী, ওই বান্দা আল্লাহ তাআলা তার নেকের পাল্লাটা হালকা হওয়ার কারণে বাম হাতে আমল নামা দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যখন আমল নামা দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা ডাক দিয়া বলবে, রে আল্লাহ, যদি আমার আমল নামা নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব নিকাশ নাই হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, ডাক দিয়া বলবি, মালিক, আয় আল্লাহ, মরণ যদি আমার শেষ হয়ে যাইতো আল্লাহ, আর যদি হিসাব নিকাশ না হইতো আল্লাহ, হালাকা আন্নি সুলতানিয়া, আমার কই ক্ষমতা, কই আমার বাহাদুরি, কই আমার টাকা পয়সা, কিছুই তো কাজে আসলো না। জোরে কোন কাজে আসবে? কথা কন না কেন? কোন মাল দিয়া সারা পাওয়া যাবে না, ক্ষমতা দিয়া সারা পাওয়া যাবে না, সব ক্ষমতা শেষ, সব মাল সম্পদ শেষ। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু, আল্লাহ ডাক দিয়া বলবে, বেঈমানকে ধর, সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। এরি আল্লাহর গোলাম, হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ তাআলা সন্তান, কন্যা সন্তানটাকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে দিবেন, আল্লাহ বলবে, তুই পর্দা করেছো? কয় না, না পর্দা করি নাই। নামাজ পড়েছো? না, না পড়ি নাই। কোরআন তেলাওয়াত করেছো? না, না করি নাই। কেন করো নাই? আজকে জাহান্নামে যাও, জাহান্নামের ফয়সালা করে দেওয়া হল। মেয়েটা ডাক দিয়া বলবে, রে মালিক, আয় আল্লাহ, আমার মা আমারে কোরআন শিখায় না, আমার বাবা আমারে কোরআন শিখায় না। আয় আল্লাহ, আমাকে যদি জাহান্নামে দিতে হয়, আয় আল্লাহ, আমার মাকে জাহান্নামে দাও, আমার বাবাকে জাহান্নামে দাও আল্লাহ। আয় আল্লাহ, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমার মা আমাকে কোরআন শিখায় নাই, আমার মা আমাকে দামগর মহিলা মাদ্রাসা এত কাছেই ছিল, কোরআনটা শিখায় নাই। 13 জন কোরআনের হাফেজা হয়ে গেল, কত সম্মান! ওই মা বাবার কত সম্মান!
মা বাবার কত ইজ্জত, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল। আল্লাহ তাআলা ওই কোরআনটাকে যদি না শিখাও, সন্তানকে যদি পর্দা না শিখাও, আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে মা বাবা তোমারেও জাহান্নামে দিবে। এরে ভাই, তোর বোনের কারণে তোরে জাহান্নামে দিবে। কেন তুই তোর বোনটাকে কোরআন শিখাও নাই? বোনটাকে কেন নামাজ শিখাও নাই, পর্দা শিখাও নাই? কারণ হাসরের ময়দানে আজকে মনে করতেছো সন্তান আপন, আজকে মনে করতেছো মা বাবা তোমার আপন, হাসরের ময়দানে তোমার কেউ আপন হবে? কথা বলেন না কেন? জোরে বলেন। হাসরের ময়দানে কেউ তোমার আপন হবে না। ওই হাসরের ময়দানে মালিক বাবাই তোমারে চিনবে না, মা তোমারে চিনবে না, সন্তান তোমারে চিনবে না। আল্লাহ তাআলার বান্দা একটা নেকি হইলেই জান্নাতে যেতে পারে। আল্লাহ ডাক দিয়া বলবে, দেখো একটা নেকি তোমারে কে দেয়, একটা নেকি হইলেই তুমি জান্নাতে যেতে পারবা। আল্লাহর বান্দা দৌড়াইয়া মায়ের কাছে হাজির, ও মা একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাত, ও মা একটা নেকি দাও। মা ডাক দিয়া বলবে, রে সন্তান, দুনিয়াতে আমি মার সন্তান ছিল, আমি মার সন্তান ছিল, আমি মা বিবাহ করেছি, কিন্তু আমি তোমাকে চিনি না। ওই জমিনে বান্দা মা সন্তানের পরিচয় দিবে না। সন্তান দৌড়াইয়া যাবে বাবার কাছে, ও বাবা, দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো, আমি সন্তানের জন্য সকাল বেলায় বের হয়েছো, রাতের বেলায় ঘরে ঢুকেছো, আজকে আমি বাবা, আমি একটা নেকির জন্য ধরা খেয়ে গেছি, একটা নেকি দাও ও বাবা, একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারবো। বাবাও একটা নেকি দিবে না। বাবা এ ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমি বিবাহ করেছিলাম, তবে আমি তোমারে চিনি না, তোমার পরিচয় আমি জানি না। এরে আল্লাহর বান্দা, সবাই তোমারে ভুলিয়া যাবে, এরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু বান্দা ওই জমিনে একমাত্র পরিচয় থাকবে, জোরে বলেন কার? হাসরের ময়দানে যে সবাই তোমারে ভুলিয়া যাবে, বাস্তব একটা ঘটনা কি বলবো, কথাটা বলেন। এরে আল্লাহর বান্দা, সেই পটুয়াখালী বিভাগের মধ্যে আল্লাহর এক বান্দা বড় আলেম, তার এক কন্যা, কন্যাটাকে নিয়া, দুইটা কন্যা, বড় কন্যা এবং ছোট কন্যাটাকে নিয়া শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আল্লাহর কুদরত, হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড় তুফান শুরু হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা চিন্তা করলেন, ঝড় তুফানের মধ্যে কিভাবে আমি বাহিরে যাব। ঘরের দরজা জানালা লাগাইয়া আল্লাহর বান্দা দুইটা বাচ্চাকে বুকে নিয়া আল্লাহর বান্দা শুয়ে পড়ল। এমন সময় রাত্র হইতেছে, এমন সময় বিকট বিকট আওয়াজ হইতেছে, বাচ্চা দুইটাকে বুকে নিয়া বাবায় শুয়ে আছে। হঠাৎ করে রাতের বেলায় চিৎকারের আওয়াজ, চতুর্দিকে কান্নার আওয়াজ, মানুষেরা বলতেছে বেড়িবাঁধ ভেঙ্গে পানি যেন ভিতরে চলে আসছে, পানি ভিতরে চলে আসছে, চতুর্দিকে পানি, পানির কারণে হাহাকার শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে তার ঘরের মধ্যে পানি চলে আসছে, বাচ্চাগুলো কান্নার আওয়াজ,
বাচ্চাকে বুকে নিয়া, ওই আলেম বলেন আমি দুইটা বাচ্চাকে বুকে নিয়া রাখলাম, বাচ্চা দুইটা আমারে দেখিয়া কান্না করতেছে। আমি বললাম ভয় পাইও না, তোমাদের কিছুই হবে না। আস্তে আস্তে পানি বাড়তেছে, পানি বাড়তে বাড়তে যখন চাল পর্যন্ত চলে আসছে, আমি আর ঘরে থাকতে পারলাম না, চালের উপর চলে আসলাম। কিন্তু পানি বাড়তে 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 চাল পর্যন্ত চলে আসছে। আল্লাহর কুদরত, এবার দুইটা মেয়ে আমার কাদের মধ্যে ধরে রাখছে। আমি বললাম আমাকে ছাড়িও না, আমি মরে যাব, তোমাদেরকে মরতে কোনোদিন দিব না। ওই মেয়েটাকে নিয়া বাবায় পানির মধ্যে ভাসতেছে। যখন একের পর এক ঢেউ আসতেছে, মনে হয় যেন জাল চলে যাবে। একের পর এক ঢেউ, মনে হয় যেন জান চলে যাবে রে ভাই। আল্লাহর বান্দা ঢেউর কারণে এমন হালত হয়ে গেছে, আর টিকতে পারি না। হঠাৎ করে বড় মেয়েটাকে ডাক দিয়া বলে, এরে মেয়ে আমাকে সারিয়া দাও, আর আমি টিকতে পারতেছি না। এরে আল্লাহর গোলাম, বড় মেয়েটা বাবার গলাটা ছাড়তে চায় না। একটা পর্যায়ে বাবা যখন দেখতেছে বাবা আর পারতেছে না, বাবা বাধ্য হইয়া মেয়ের গলা থেকে মেয়ের হাতটা সরায় দিল। মেয়েটা বাবার সামনে বাঁচতে বাঁচতে বিদায়। এরে আল্লাহর বান্দা, আলিম বলতেছে আমার সামনে আমার মেয়েটা বিদায় হয়ে গেল, মেয়েটা কি বাঁচাইতে পারলাম না। এবার ছোট মেয়েটা কান্না শুরু করে দিল। ছোট মেয়েটা ডাক দিয়া কয়, ও বাবা, বড় বোনটাকে ফেলে দিয়েছো, আমাকে ফেলে দিও না, আমাকে ফেলে দিও না। বড় বোনটাকে ফেলে দিয়েছো, আপুরে ফেলে দিয়েছো। বাবা ডাক দিয়া কই, বোন আল্লাহর কসম আমি নিজে মরিয়া যাব, তোরে আমি হারাইতে রাজি না। এবার ওই ছোট্ট মেয়েটাকে নিয়া বাবায় পানির মধ্যে ভাসতেছেন ভাসতেছেন, পানির মধ্যে ভাসতে ভাসতে এমন হালত হয়ে গেছে বাবার আর জান কুলায় না। বাবা দেখতেছে আর পারতেছে না। বাবা মনে করতেছে আমি বুঝি বিদায়, আমি আর বাঁচতে পারবো না। তখন বাবা ছোট্ট মেয়েটাকে সারানোর জন্য চেষ্টা শুরু করে দিল। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি আমারে ফালাইয়া দিও না, আমারে বাঁচাও, ও বাবা বাঁচাও, আমারে মারিও না। বাবায় ডাক দিয়া কয়, আমাকে সারিয়া দাও। যখন দেখলো আর ছাড়ে না, বাধ্য হইয়া হাতে কামড় লাগায় দিল। সহ্য করতে না পারিয়া মেয়েটা হাত ছাড়িয়া পানির মধ্যে ভাসতে ভাসতে বিদায় হয়ে গেল। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানে বাবা তোরে ভুলে যাবে, মা তোরে ভুলে যাবে, স্ত্রী স্বামী তোরে ভুলে যাবে, সন্তান তোরে ভুলে যাবে। ভাই ওই ময়দানে মনে রাখবেন একমাত্র আমার আল্লাহ। এই জন্য আল্লাহর পরিচয়টা নিয়ে কবরে যাও। সন্তানটাকে কোরআনওয়ালা বানাও, মেয়েটাকে পর্দানিশীল বানাও। এই দামগর জামিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসায় পড়াও, যেখানে মনে চায় সেখানে পড়াও। বান্দা মেয়েটাকে তুমি কোরআন শিক্ষা দাও, পর্দা শিক্ষা দাও, তাহলে এই মেয়েটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সন্তান ফ্যামিলি সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।